আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো। এই আমলটি যদি আপনারা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মনের আশা পূরণ করবে এবং প্রচুর পরিমাণে টাকা পয়সার ব্যবস্থা করে দিবে। গায়বী খাজানা থেকে আপনাদের মনের অভাব, সকল প্রকার অভাব অনটন দূর করে দেবে। দর্শক মণ্ডলী, কোরআনুল কারিমের ভিতরে 114টি সূরা আছে। তার মধ্যে ছোট্ট একটি সূরা, এই সূরাটি যদি আপনি আজকের নিয়ম অনুযায়ী যদি আমল করেন, তাহলে অবশ্যই আপনার মনের আশা পূরণ হবে। আপনি চাকরি পাচ্ছেন না, যদি আপনি এই দোয়াটি, এই সূরাটি আমল করেন, আপনার চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আপনি অভাবগ্রস্ত আছেন, যদি আপনি এই সূরাটি আমি যেভাবে বলে দেব, এইভাবে যদি আমল করেন, অবশ্যই আপনার অভাব দূর হয়ে যাবে। অর্থাৎ সকল প্রকার মনের আশা, আপনার যেটা প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন গায়বী খাজানা থেকে সেটা পূরণ করে দেবে। কারণ কোরআনুল কারিমের ভিতরেই আল্লাহ তাআলা সব কিছুই সৃষ্টি করেছেন, সব কিছুই বলে দিয়েছেন। দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে সূরা কাউসার, সেই ছোট্ট সূরা সূরাতুল কাউসার, এই কাউসারের ফজিলত এবং কাউসারের আমল আপনাদেরকে শিখিয়ে দেব। আমি আমলটি শেখানোর আগে একবার আমি সূরা কাউসারটি পড়ে শোনাচ্ছি, এরপরে আপনারা এইভাবে পড়ে নেবেন আমি যেভাবে বলবো। তো প্রথমে আপনাকে আগে সহিশুদ্ধভাবে পাঠ করতে হবে। এভাবে আমি একবার পড়ে নিই, এরপর আপনারা পড়বেন সেইভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরাটির অর্থ আমি একবার বলে দিই, আপনারা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত এটি হচ্ছে। হাদিস শরীফে আসছে, হাসরের মাঠে যাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবে, কিয়ামত পর্যন্ত অর্থাৎ বিচার হওয়ার আগ পর্যন্ত তার কখনো কোনো রকমের তৃষ্ণা পিপাসা লাগবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনাকে অহেতুক লেজ কাটা বিভিন্ন ভাষায় আপনাকে গালমন্দ করে, আমি আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিলাম, তারাই সেই গালের অন্তর্ভুক্ত। দর্শক মণ্ডলী, এই হচ্ছে এই সূরাটির শাব্দিক অর্থ। তো এবার আসুন, এই সূরা কিভাবে আপনি আমল করবেন, কিভাবে পড়বেন। প্রথমে আপনাকে উত্তম রূপে অজু করতে হবে। উত্তম রূপে অজু করে আপনি একটি জায়নামাজ নিয়ে বসবেন নিরিবিলি জায়গায়, যেখানে কারো কোনো কথা থাকবে না, কোনো আওয়াজ থাকবে না, একদম নিরিবিলি জায়গায়। গভীর রাত্রে ঘুম থেকে উঠে আপনি অজু করে জায়নামাজ নিয়ে সেই জায়গায় আগে বসবেন। বসে প্রথমত আপনি 2 রাকাত নামাজ পড়ে নেবেন, অর্থাৎ নফল নামাজ। 2 রাকাত নামাজ আপনি পড়ে, অন্যান্য নামাজ আপনি যেভাবে পড়েন, নফল নামাজ যেভাবে পড়েন, আপনি সেইভাবে নফল নামাজ 2 রাকাত পড়ে নেবেন। 2 রাকাত নফল নামাজ পড়ে সেই জায়গায় বসে আপনি প্রথমত 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমি একবার বলে দিচ্ছি, এইভাবে আপনারা পাঠ করবেন। একটি বিষয় খেয়াল রাখবেন, সহি শুদ্ধভাবে যদি তেলাওয়াত করতে না পারেন তাহলে কিন্তু কাজ হবে না। এই জন্য তেলাওয়াতটা আমাদের সহি শুদ্ধ হতে হবে। তো দুরূদ শরীফ প্রথমে 11 বার এইভাবে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনারা নামাজে দরুদ আছে, দরুদ ইব্রাহিম আপনারা পাঠ করবেন 11 বার। যদি দরুদ ইব্রাহিম আপনারা না জানেন, সেক্ষেত্রে সংক্ষেপে দরুদ এইভাবে পাঠ করবেন,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনারা সংক্ষেপে দরুদটি পাঠ করবেন 11 বার। এরপরে প্রথমত বিসমিল্লাহ সহকারে আলহামদু সূরা একবার পাঠ করবেন। এরপরে সূরাতুল ইখলাস কুলহু সূরা অর্থাৎ কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কুলহু সূরা আপনারা 3 বার পাঠ করবেন বিসমিল্লাহ সহকারে। এরপরে কাঙ্ক্ষিত সূরা অর্থাৎ সূরাতুল কাউসার, যেটি আমি তেলাওয়াত করেছি, এই সূরা কাউসার আপনারা 101 বার পাঠ করবেন। হাতের আঙ্গুলি গুনে গুনে আপনারা ওই জায়গায় বসে 2 রাকাত নফল নামাজ পড়ে সেই জায়গায় বসে 101 বার আপনারা বিসমিল্লাহ সহকারে, প্রতিবার বিসমিল্লাহ সহকারে আপনারা সূরাতুল কাউসার পড়বেন। সূরা কাউসার পড়ে এরপরে আবার আপনি 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। 11 বার দরুদ পাঠ করে এরপরে আপনি 7 বার আস্তাগফিরুল্লাহ এটি পাঠ করে এবার আপনি 1 থেকে 2টা মিনিট চক্ষুটা বন্ধ করবেন। চক্ষুটা বন্ধ করে আপনি সারাটা দিন এই পর্যন্ত আপনি যত ভালো কাজ করেছেন সবগুলো আপনার ধ্যানে নিয়ে আসবেন, যতগুলো খারাপ কাজ করেছেন সবগুলো আপনার ধ্যানে নিয়ে আসবেন। আনার পরে আল্লাহর কাছে মনে মনে বলবেন, আমি যেই সমস্ত খারাপ কাজগুলো করেছি আল্লাহ এগুলো আর কোনো দিন করব না। এরপরে ভালো কাজের বিষয়গুলো আপনি বলবেন, আল্লাহ আমি যেন আরও ভালো কাজ করতে পারি। এইভাবে যখন আপনি 1 থেকে 2 মিনিট চক্ষুটা বন্ধ করলেন, চক্ষুটা বন্ধ করে মনে মনে কল্পনা করে এরপরে আপনি 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যেই জিনিসটা প্রয়োজন, যেটি আপনি চান, যেটার জন্য আজকে আমলটি আপনি করবেন, সেটি আপনি আল্লাহর কাছে চাইবেন। এমনভাবে চাইবেন যাতে করে আপনার চোখের পানিটা ফেলে দিতে পারেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বদলতে আপনার সার্বিক চাওয়া আল্লাহ পূরণ করে দিবেন। যদি আপনি দুনিয়াবির জন্য আপনি চান আল্লাহ সেটাও পূরণ করে দিবেন, যদি আপনি আখিরাতের জন্য চান সেটাও পূরণ করে দিবে। অসুস্থ রয়েছেন আপনি দোয়া করবেন, এইভাবে আল্লাহ তাআলা শেফা দান করবেন। মামলা মোকদ্দমায় পড়ে আছেন, এই আমলটি যদি আপনি করেন বিশ্বাস রেখে, ভক্তি রেখে, আল্লাহর কোরআনের প্রতি যদি আপনার ঈমান বিশ্বাস রেখে যদি আপনি আমলটি করেন, নিঃসন্দেহে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া, আপনার এই আমলটা কবুল হয়ে যাবে। আপনি সর্বোচ্চ 15 দিন আপনি এভাবে আমল করবেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনার আমলটা কবুল করে নেবে। দর্শক মণ্ডলী, এই সূরার আমল পরীক্ষিত আমল। এই আমল যে করেছে সেই পেয়েছে, যেভাবে আমল করেছে সেইভাবেই পেয়েছে। কিন্তু আমল করলে সবাই পাবে, এমন কেহ নাই যে এই আমল করলে সে ফল পায়নি। এই জন্য যদি আপনারা আসলেই ফল পেতে চান অবশ্যই আপনারা এইভাবে বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমল করবেন। আর 3টি শর্ত আপনাকে মানতে হবে এই আমলের ফল পাওয়ার জন্য। 1 নাম্বার হলো আপনাকে কোনো প্রকার হারাম খাবার খাওয়া যাবে না। 2 নাম্বার হলো মিথ্যা কথা বলা যাবে না। 3 নাম্বার হলো কোরআনের নাফরমানি করা যাবে না। কোরআনুল কারীমের ভিতরে যে বিধিবিধানগুলো আছে এগুলো মানতে হবে। তাহলে আপনি এইভাবে আমল করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার আমলটা সাথে সাথে কবুল করে নিয়ে নেবেন। দর্শক মণ্ডলী, এই ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করুন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য একজন তিনি ভাই এবং বোন যদি আমল করে অবশ্যই এটার সওয়াব আপনি পেয়ে যাবেন। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।